মার্কাস গ্রহের সবচেয়ে সুন্দর শহর মেসিডোরিয়ার সব ছেলেমেয়েরা আজ আবার নিজেদের শক্তির পরীক্ষা দিতে একত্রিত হয়েছে। পৃথিবী থেকে অনেক অনেক দূরে এই মার্কাস অতি সুন্দর বৃহদাকার এক গ্রহ। চমৎকার ও অদ্ভুত সব বিরল ক্ষমতা শুধুমাত্র এখানকার প্রকৃতিতেই নয়, মানুষের মধ্যেও দেখতে পাওয়া যায়। এই শক্তিস্তম্ভে রয়েছে 9টি চক্র। একটি চক্রের অর্থ যেমন সেই মানুষ একেবারে শক্তিহীন, তেমনি 9টি শক্তিচক্রের অর্থ সে এই গ্রহের পরম শক্তিমান। আজ এই শক্তির পরীক্ষায় অংশ নিতে বিক্রমও এসেছে। ওর বাবা মহারাজ অরেন্দ্র মনে মনে খুবই কষ্ট পান যখন বাকি ছেলেমেয়েরা সবাই বিক্রমকে নিয়ে ঠাট্টা করে। কিন্তু মহারাজ অরেন্দ্র আসার সঙ্গে সঙ্গে সবাই চুপ হয়ে যায়, কারণ উনি হলেন সূর্য দলের নেতা। মহারাজ অরেন্দ্র বিক্রমকে গিয়ে বলেন, দেখো বিক্রম, তোমার এই শক্তি পরীক্ষায় অংশ নেওয়ার কোন প্রয়োজন নেই। অযথা লোক হাসিও না, তুমি বরং গিয়ে আমার সিংহাসনের পাশের আসনে বসো। বিক্রম হল মেসিডোরিয়ার রাজা অরেন্দ্রর একমাত্র পুত্র। মাত্র 11 বছর বয়সে এই বিক্রম 9টি শক্তিচক্র অর্জন করেছিল। কিন্তু তারপর এক ভয়াবহ দুর্ঘটনায় বিক্রমের মায়ের মৃত্যু হয়। বিক্রম ও ওর বাবা কোনোভাবে প্রাণে বেঁচে গেলেও বিক্রম ওর সব শক্তি হারিয়ে ফেলে। এরপর বিক্রম কখনোই 3টির বেশি শক্তিচক্র অর্জন করতে পারেনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রমের শক্তিচক্র অর্জনের সম্ভাবনাও ক্রমশ ক্ষীণ হতে থাকে। বিক্রম ওর বাবার মুখের দিকে তাকায়। রাজা অরেন্দ্রর মুখে তখন হতাশার ছাপ স্পষ্ট। বাবা, এই বছর আমি অনেক পরিশ্রম করেছি, আর এইবার শক্তির পরীক্ষায় আমার জিত অবশ্যম্ভাবী। আমি জানি তুমি অনেক পরিশ্রম করেছো, কিন্তু এই শক্তিচক্রের জন্য পরিশ্রমই যথেষ্ট নয়। আসলে তোমার মধ্যে আমার মধ্যে সেই ব্যাপারটা নেই যেটা তোমার মধ্যে আছে। তুমিও আমাকে বিশ্বাস করো না বাবা। বিক্রমের কথাটা শুনে মহারাজ অরেন্দ্র যেন একেবারে মুঞ্জমান হয়ে পড়েন। বিক্রমের বাবা নিজের মনে মনেই বলেন, আসলে কি জানো, মাত্র 11 বছর বয়সে আমি তোমাকে 9টি শক্তিচক্র পেতে দেখেছি, আর তারপর তোমাকে শক্তি হারাতেও দেখেছি। তোমাকে যদি আমি বোঝাতে পারতাম যে পরিশ্রম নয়, তোমার এখন দরকার ম্যাজিক। ঠিক তখনই বিক্রম আবার ওর বাবাকে বলে, বাবা, আমার দৃঢ় বিশ্বাস এতটা পরিশ্রম করে আমার শক্তি কিছুটা হলেই নিশ্চয়ই বেড়েছে। ঠিক তখনই বিক্রম ও ওর বাবা লক্ষ্য করেন রিয়া ওখানে শক্তির পরীক্ষা দেখতে এসেছে। এই রিয়া হলো জনক দলের নেতার মেয়ে এবং বিক্রমের হবু স্ত্রী। রিয়া ও বিক্রম ছোটবেলার বন্ধু, আর ওদের এই বিয়ের অর্থ হলো মেসিডোরিয়ার 2 সবচেয়ে শক্তিশালী পরিবারের এক মেলবন্ধন। কিন্তু দিনে দিনে বিক্রমের শক্তিকে এইভাবে কমতে দেখে রিয়া আর ওর সঙ্গে কোনো রকম সম্পর্কই রাখতে চায় না। রিয়ার অপমানজনক কথাগুলো বিক্রম এবং ওর বাবা আজও ভুলতে পারেনি। বিক্রম, তোমার শরীরে তো 10 বছরের একটা বাচ্চার সঙ্গে লড়াই করার মতো শক্তিও নেই। তোমার মতো দুর্বল একটা ছেলে আমাকে রক্ষা করবে কিভাবে? আজ এই মুহূর্তে তোমার সঙ্গে সব সম্পর্ক আমি শেষ করতে চাই। এই কথাটা শুনেই বিক্রমের বাবা বলেন, রিয়া, ভুলো না, তোমাদের এই সম্পর্ক কিন্তু ছোটবেলা থেকেই স্থির হয়ে রয়েছে। আজ তোমার বাবার যে সম্মান বা প্রতিপত্তি, তা কিন্তু শুধুমাত্র তুমি বিক্রমের হবু স্ত্রী বলেই। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিল এক শক্তিশালী 9টি শক্তিচক্র অর্জন করা এক বীর পুরুষের সঙ্গে, আর আজ আমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে তার কাছে তো কিচ্ছু নেই।